ঘরবন্দি এর আগে 2021 সালে যখন আমরা উনি অনেক বড় বড় কথা বলে, জানেন তো ফাঁকা কলসির আওয়াজটা একটু বেশি হয়। ব্যাপারটা হলো এই 21 সালে আমরা একটা ক্যান্ডিডেট দিই, নিশ্চয়ই জানেন, সাইফুদ্দিন সিরাজি। তাঁর 21-এ ভোটে যখন দাঁড়ায়, যেদিনকে ভোট হয় নিশ্চয়ই জানেন, জায়গাটা আমরা বলে দিচ্ছি, নিমতলার মতো জায়গায় এসে শওকত মোল্লা বিড়ালের মতো বসে পড়ে ভোট ডেকে। শুধু সাইফুদ্দিন সিরাজি ভোটে দাঁড়িয়েছিল। সেই দিকে তাকিয়ে থেকে কীভাবে ভোট চুরি করে হোক আর যেভাবে হোক, যে জিতে সার্টিফিকেট যার কাছে, আমরা বিরোধী দল করলেও যার কাছে সার্টিফিকেটটাকে সে ধরো নেতা। তারপরে থেকেও যদি সাইফুদ্দিন সিরাজি দাঁড়ায়, ওর উপলক্ষে যদি এসে নিমতলায় বিড়ালের মতো বসতে পারে, আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, যে কথাটা বললেন ঘরবন্দি হবে অবশ্যই। তারপরেও আমরা আমাদের দিক দিয়ে, আমি নিজেই ব্যক্তিগতভাবে বলছি, আব্বাস সিদ্দিকী ভাইজান না যেন কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যাপারটাও একটাই বললাম তো, উনি আমাদের মাস্টার মাইন্ড, উনি ওনার জায়গা থেকে আমাদের সঙ্গে লড়াই করুক না, আমাদের সঙ্গে লড়াই করে পারছে না আর ও মাস্টার মাইন্ডের সঙ্গে। তাহলে কি শওকত মোল্লার উপরে কি দয়া করছেন আপনার, আয়তে কি দয়া করছেন? দেখুন, রাজনৈতিকভাবে কোনো দয়া আসে না। দয়া, মায়া, কান্না, দুঃখ এটা রাজনৈতিক জায়গায় থেকে কোনো দিনই হয় না। উনি বারংবারই ওনার দিক দিয়ে বারংবারই বলে আসছে যে 2026-এ জামানা জব্দ করে দেবো, আমাদের একটা ছেলের আঙুল তুললে ওদের এটা করবো ওটা করবো। আমরা ওইসব কথা বলতে চাইনি আর বলবো না। ব্যাপারটা হলো এই ভাঙড়, ক্যানিং এবং পশ্চিমবাংলার প্রতিটা মানুষ আজকে জেনে গেছে তৃণমূল কংগ্রেস কী আর বিজেপি কী। দুদিন পার্লামেন্ট চলেছে, নিশ্চয়ই সবাই জানো, ওর চোর, ও ওর চোর। তৃণমূল বিজেপি চোর 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 সারাদিন কাটিয়ে দিল, আর তৃণমূল কংগ্রেস বিজেপি চোর 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 সারাদিন কাটিয়ে দিল। সেখানে আমাদের লিডার, আমাদের নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক, সেখানে বসে বসে মজা নিয়েছে। শুধু দুজনাই চোর বলে যাচ্ছে। এবং এর আগেও দেখেছি বিধানসভার মধ্যে বিজেপি এবং তৃণমূলের তুমুল মারপিট। আজকে বিধানসভায় প্রতিটা রাজ্যের প্রতিটা আনায়কোনা থেকে যেসব বিধায়ক বিধানসভায় পাঠিয়েছে, ওই মারপিট করার জন্য, ওই ঝামেলা করার জন্য, ওই চোর বলার জন্য না। ওখান থেকে পার্লামেন্ট থেকে মানুষের চাওয়া পাওয়া যেটা থাকবে, ওখান থেকে সেই বিল পাস করে পার্লামেন্ট থেকে এরা পাস করবে। ব্যাপারটা আমরা সেই কারণে ওদেরকে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছি, ওদের ওই জন্য আমরা পাঠাইনি। মানুষ আজকে, বাংলার মানুষ বুঝতে শিখেছে 2026-এ প্রতি উত্তর কী দিতে হয় দেবে। একেবারে আমরা দেখছি যে আব্বাস সিদ্দিকী যে জয়সাগুলোকে একেবারে রাত্রিরে যখন ঘটপুকুর থেকে শওকত মোল্লা যাচ্ছিলেন, তখন চোর স্লোগান উঠেছিল, তার প্রতিবাদে আজ কিন্তু শওকত মোল্লাটা দেখুন, তার প্রতিবাদে নয়, এর আগে আমরা দেখেছি। আমরা যখন এই নবী দিবসটা করি তার আগে ওর এই সভাটি ডাকা ছিল। এই আজকে 7 তারিখে ডাকা ছিল, যে কাঁড়াল থেকে সোনপুর। তারপরেও ওরা যে বাড়াবাড়িটা করছে, ব্যাপারটা আপনার মিডিয়া লোক সেদিনকে রাত্রে ছিলেন, আপনারাও সবই জানেন যে ব্যাপারটা কি ঘটেছিল। সেদিনকে আমি তো ওখান থেকে ঘটপুকুর থেকেই বলেছিলাম, দীর্ঘ 7 বার রাউন্ড মেরেছে। এমনকি আমরা যেদিনকে আমাদের গেট করি 2 সপ্তাহ আগে থেকে, এই নবী দিবসটি করতে দেবে না বলে অনেক রকমভাবে চেষ্টা করেছিল, না যেন হয়, নবী দিবসটা বিফলে যায়। সেই দিকে তাকিয়ে থেকে যেদিনকে নবী দিবস হয় তার আগের দিনকে ঘটপুকুর এসে সকালে বসছে, এই রাত্রিবেলা চোর শুনে বাড়ি গেছে। ও নিজেই বুঝে গিয়েছিল যে আজকে ঘটপুকুরে আছে, একটা অশান্তি তৈরি করবো, নবী দিবসটা করতে দেবো না। সেই দিকে তাকিয়ে থেকে কলকাতা পুলিশ জানে সবই, কলকাতা পুলিশ নিজের চোখে দেখেছেও, কলকাতা পুলিশ সবই বুঝেছে। সেই দিকে তাকিয়ে থেকে আমাদের এই নবী দিবস আমরা সাকসেস হয়েছি, কোনো রকমভাবে বাধা পাইনি। আর ওদের উদ্দেশ্যে এতটুকুই কথা বলতে চাই, এটা ক্যানিং নয় যে 2 কিলোমিটার 1 কিলোমিটার অন্তর অন্তর ঘর বাড়ি, এটা ভাঙড়, একই ঘরে 7-8টা ভাই বসবাস করে। সেই দিকে তাকিয়ে থেকে তুমি যদি মনে করো যে এটা ক্যানিং, তাহলে তোমার ভুল হবে, এটা ভাঙড়। যে তিনি বলছেন শুরু করেছে ওরা, শেষ করবো আমরা। দেখুন, শুরু ওরা করেছে কি শেষ করেছে, শুরু করেছে ভাঙড়বাসী, শেষ করবে ভাঙড়বাসী, এটা পরিষ্কার ওর শুনে রাখা দরকার। ভোট দিয়ে নওশাদ সিদ্দিকীকে জিতেছে কিন্তু ভাঙড়বাসী, কোনো নওশাদ সিদ্দিকী বলো, কোনো রাহুল, কোনো কারিমুল, কোনো ওইদুল ভোট দিয়ে কিন্তু আওয়াজকে জিতায়নি, জিতিয়েছে এই ভাঙড়বাসী। যেটা বললো শুরু, ওটাই হলো এই, আর শেষ করবে এই ভাঙড়বাসী 26-এ। কার কি শেষ কার কি শুরু সেটা 26-এ এই ভাঙড়বাসী দেখিয়ে দেবে। রাহুল মোল্লা।